এ যেন গোদের ওপর বিস্ফোরা। বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ থেকে রেহাই নেই এখনই। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। বুধবার 13ই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বাড়বে দুর্যোগ। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন চলবে এবং কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব পড়বে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা, বিশাখাপত্তনম থেকে শুরু করে ভুবনেশ্বর, এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে। এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায়। এছাড়াও জানিয়ে রাখি, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। বুধবার এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। তবে জানিয়ে রাখি, বুধবার কিন্তু বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আসবো সে আপডেটে, তার আগে জানিয়ে দিই সকাল থেকে কেমন থাকবে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মেঘের আনাগোনা ধীরে ধীরে বাড়তে থাকবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি 24 পরগনা, বর্ধমান, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম, ঝাড়গ্রাম, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘের আনাগোনা ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন এবং রোদের খেলা চলবে সকাল থেকে, এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক মেঘের সম্ভাবনা রয়েছে এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই মেঘের আনাগোনা বাড়তে থাকবে। নিম্নচাপে একটা প্রভাব পড়তে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদহ জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এবং একটু বেলা বাড়তেই কিন্তু আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, সিলেট সমস্ত বিভাগগুলিতেই। তবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে সেই বিষয়ে জানবো এবং কোন কোন জেলাগুলিতে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। এছাড়া 2 দিনাজপুর এবং মালদহ জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বুধবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু একটু বেলা বাড়তে, অর্থাৎ সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। তবে একটু দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটা, এছাড়া এদিকে হাওড়া এবং হুগলি, কোলাঘাট, আরামবাগ এবং হলদিয়া, এছাড়া হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, বারুইপুর এলাকা, গোসাবা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 2 মেদিনীপুর এলাকা, তমলুক, বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও একটু বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এসব জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 13 তারিখ। এদিকে মিঝাম, ধানবাদ, সিউড়ি, কাটোয়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা
ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং এসব জেলাগুলিতে বিশেষ করে বিকেল সন্ধ্যার দিক থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট, ঢাকা, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং একটু বেলা বাড়তেই কিন্তু বুধবার ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি বাড়তে পারে। দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। তবে নিম্নচাপের প্রভাব কতদিন চলবে? দেখুন, এই নিম্নচাপের কিন্তু একটা প্রভাব কিন্তু ভালো পরিমাণে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এর প্রভাবে কিন্তু ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা। এর জেরে ফের একবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন হতে পারে এবং বানভাসী অবস্থা হতে পারে। বৃহস্পতিবার 14 তারিখও কিন্তু নিম্নচাপের প্রভাব থাকছে। নিম্নচাপ পুরোপুরি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে, যেমন কলকাতা সহ সংলগ্ন জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃহস্পতিবারও কিন্তু 14 তারিখ বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং তার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া উপকূলবর্তী এলাকা এবং রাজশাহী, মেহেরপুরে বিশেষ করে এইসব এলাকায় একটু বৃষ্টি বেশি বাড়তে পারে। এবং ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে শুরু করবে। অর্থাৎ বুধবার ভারী বৃষ্টি থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার কিন্তু খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি সামান্য দিনের একাধিক সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, এছাড়াও দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, মালদহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার খুব ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে না। শুক্রবার 15 তারিখ ফের একবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে মাঝরাত থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদহ জেলা, জলপাইগুড়ি সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবার মাঝরাতের দিকে। এবং ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ এসব এলাকাতে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মাঝরাতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, খড়গপুর, মেদিনীপুর, হলদিয়া এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি এবং সুন্দরবন এলাকা এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে ফের একবার আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবারও কিন্তু নিম্নচাপের একটা প্রভাব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকটাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং নদিয়াতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দুপুরের পর থেকে বাড়তে পারে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এসব এলাকাতেও, জঙ্গিপুর, ডোমকল এদিকটা কিন্তু মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বিকেল সন্ধ্যার দিকে। এবং শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? শনিবার দুপুরের পর থেকে মোটামুটি অর্থাৎ শনিবার বৃষ্টি কিছুটা কমতে পারে এবং শুক্রবার 15 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার 16 তারিখ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসতে পারে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবার থাকছে না।